জুম্মা মোবারক, সবাইকে শুভেচ্ছা জানাই। শুরুতে আমি একটা রেসিপি নিয়ে আসলাম। মুরগি পিসটা মাঝারি টাইপে কেটেছি, সুন্দর করে ধোয়া হয়েছে। আমি ভাজা ভাজা করব, ছেলেমেয়েরা স্কুলে টিফিনে খায়, এটাই বেশি পছন্দ করে। আমি সেভাবে করা হচ্ছে, এভাবে আমি শুরু করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরু করছি। শুরুতে 1 কাপ আদা আছে, আদা বাটা আছে, 1 কাপ জিরা বাটা আছে, 1 কাপ রসুন বাটা আছে, 1 কাপ পেঁয়াজ বাটা আছে, 1 চামচ মরিচের গুঁড়া আছে, 1/2 চামচ হলদের গুঁড়া আছে, 1 চামচ জিরার গুঁড়া আছে, 1 চামচ লবণ আছে। আমি সব কিছু একসাথে দিয়ে পেস্ট করে এখন মশলা কষাই নিব, একবারে মাখিয়ে নিব কষার মতো করে। এভাবে মাখিয়ে নিতে হবে মশলার গায়ের জন্য, প্রতিটা মাংসের গায়ের জন্য লাগে, একটু ভাজা ভাজা হবে। এভাবে ছেলেমেয়েরা বেশি পছন্দ করে, ওদের পছন্দ মতোই করা হচ্ছে। রেস্টুরেন্টে আমরা তো এভাবে ভাজা ভাজাটাই খাই, সেভাবে করা হচ্ছে। টক দই দিয়ে দিচ্ছি, 1 চামচ টক দই আছে। লেবু দিয়ে দিব, লেবু দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে মাখিয়েছি, এবার লেবু দিয়ে দিচ্ছি। মাখি 20 মিনিট মতো ঢেকে রাখবো, তারপরে ভাজা হবে। সয়াবিন তেল দিয়ে ফ্রাই প্যানে ভাজবো। রাঁধুনি মশলা দিয়ে দিব, জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে বাটা আছে, সেই গুঁড়াটা দিয়ে দিব। জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। মাখিয়ে রাখবো, 20 মিনিট আমি ঢেকে রাখবো, তারপর ভাজা হবে। যত মাখানো যায় রোস্টের গায়ে লাগবে, তাহলে খেতে ভালো লাগবে। 1 চামচ তেল দেওয়া হলো, দিয়ে মাখিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। বিশ মিনিট ঢেকে রেখে দিলাম, 20 মিনিট পর ভাজা হবে। চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে, আর একটু মাখানো হচ্ছে 20 মিনিটের জন্য, পরে ভাজা হবে। সয়াবিন তেল দিয়েছি, গরম হলেই রোস্টগুলা, মাখা রোস্টগুলা 20 মিনিট রেখেছি, এখন দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল মধ্যে দিয়ে দিয়েছি, এখন ভাজা হচ্ছে। এপাশ ওপাশ উল্টাই দিব, হলেই এপাশ ওপাশ উল্টাই দিয়ে ভাজা হবে। শুকনো এভাবে ছেলেমেয়েরা খেতে বেশি পছন্দ করে। এপাশ ওপাশ হলে উল্টাই দিব, একটু হলে ডেকে দিব। আলহামদুলিল্লাহ, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। একটা মজাদার রেসিপি, ভাত দিয়েও রেসিপিটা খাওয়া যাবে, আবার টিফিনে বাচ্চাদের বক্সের সাথে ভাতের সাথেও দেওয়া যাবে। আবার বিকালে নাস্তা টমেটো সস সাথে খেতে একটা মজাদার রেসিপি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক মজাদার। আমরা রেস্টুরেন্টে যে অনেক টাকা খরচ করে রেস্টুরেন্টে খেয়ে আসি, বাসায় আমরা অল্প টাকা খরচ করে আমরা সুন্দরভাবে সবাই মিলে খেতে পারি, এমন একটা উপযোগী রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আমার পেজে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।